নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সম্পর্কে। 2026 সাল মেষ রাশির কেমন যাবে, কতটা ভালো কতটা মন্দ, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। মেষ রাশি সবার আগে বুঝতে হবে, মেষ মানে হচ্ছে একটি অগ্নিকারক তত্ত্ব। মেষ হচ্ছে আমাদের কালপুরুষের প্রথম রাশি। মেষ থেকে আমরা কাউন্ট করা আরম্ভ করি। অতএব মেষ রাশির জাতক এবং জাতিকাদের সময় কেমন যাবে, এই 2026টা কেমন যাবে এ নিয়ে আমাদের আলোচনা। দেখুন, প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে বর্তমান গ্রহদের অবস্থান কোথায় কোথায় আছে। যেমন মেষ রাশি থেকে যদি আমরা দেখি, তাহলে মেষ থেকে তৃতীয় ভাবে অবস্থান করছে বৃহস্পতি, মানে মিথুনে, এবং শনির অবস্থান মীন রাশিতে, মেষ থেকে দ্বাদশ ভাবে। তাহলে মেষ রাশি সাপেক্ষে শনি বসে আছে দ্বাদশ ভাবে। মেষ রাশি সাপেক্ষে শনি হচ্ছে দশমপতি এবং একাদশপতি, মকর এবং কুম্ভ, তারপরে তো মীন রাশি। তাহলে দশমপতি একাদশপতি বসে আছে দ্বাদশ ভাবে। তার মানে কি হবে, চাকরিতে একটু বাধা পেতে পারে। আর কি হবে, প্রমোশনে একটু বাধা পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো চাকরিতে একটু প্রবলেম অ্যারাইজ করবে। কেন? তার কারণ হচ্ছে মেষ রাশির বর্তমান সময় কিন্তু শনির 7.5 চলছে। তার মানে কোথাও না কোথাও একটু প্রতিকূলতা, একটু বাধা, একটু সমস্যা, এগুলো কিন্তু ফেস করতে হবে। আবার দেখুন, বৃহস্পতির অবস্থান মিথুনে। তাহলে মেষ, বৃষ, মিথুন তৃতীয় ভাব থেকে আমরা কিন্তু যোগাযোগের জায়গাটা দেখি। তাহলে কি হলো, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদেরকে যোগাযোগটা খুব স্মুথ, খুব সুন্দরভাবে সবার সঙ্গে রাখতে হবে। কারণ অপরচুনিটি যে কোনো দিক দিয়ে কিন্তু আসতে পারে। শনি যদি বাধা তৈরি করে, বৃহস্পতি কিন্তু নতুন সুযোগ, নতুন অপরচুনিটি এগুলো কিন্তু নিয়ে আসবে। একদিক থেকে সমস্যা হবে, একদিক থেকে সমাধানও হবে। এই হচ্ছে কি ব্যাপার। আবার দেখুন, মেষ রাশির তে যারা ব্যবসা করছেন, যে সমস্ত জাতক এবং জাতিকারা, তাদের বিজনেসটা আস্তে আস্তে উন্নতি হবে। কিন্তু 2026-এর মাঝামাঝির পর থেকে, ধরুন জুন মাসের শেষ থেকে বা জুলাই মাসের শুরু থেকে, যেই সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য নিয়ে এগোতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের উন্নতিটা মাঝ বরাবর থেকে হবে 2026 সালের। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যারা প্রাইমারি এডুকেশনে আছে, তাদের পড়াশোনাতে একটু বাধাবিঘ্ন হবার চান্সেস আছে। কারণ কনসেন্ট্রেশন একটু ব্রেক হবে মেষ রাশির জাতক জাতিকাদের, যেহেতু 7.5 চলছে। কিন্তু এটা আবার আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে। খুব যে প্রবলেম হবে তা নয়, কিন্তু কিছুটা তো প্রবলেম সবাইকেই কম বেশি ফেস করতে হবে। মূলত চাকরি এবং তার সঙ্গে সঙ্গে আপনার চাকরিতে প্রমোশন। যারা হায়ার স্টাডিজের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের একটু প্রবলেম হলেও হতে পারে। যারা যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছেন, প্রেমের দিকটা প্রথম দিকে একটু বাধা এলেও মাঝ বরাবরের পর থেকে প্রেমের জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রেমের জায়গাতে বলা বাহুল্য যে আগের থেকেই একটু ঝগড়া করে নেওয়া ভালো। মানে প্রথম দিকে আপনি আপনার ব্যাপারটা ক্লিয়ারলি বলে দিন অপরজনকে, ঠিক আছে? তাহলে অতটা সমস্যা হবে না। এবং আপনার যারা ঠিক করেছেন যে বিয়ে করবেন মেষ রাশির জাতকেরা, তারা একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন। কারণ 7.5 চলছে। 7.5 চলাকালীন বিয়ে করাটা খুব একটা যে ভালো তা নয়। যদিও বা শনির পজিশনের উপর ডিপেন্ড করে। একটা মানুষের যদি হরোস্কোপ চার্টে শনির পজিশন খুব ভালো থাকে, তাহলে তাকে 7.5 অতটা এফেক্ট দেবে না। সেই ক্ষেত্রে বিয়ে করতে গেলে বা বিবাহিত জীবনেও খুব একটা খারাপ ফল দেবে না। কিন্তু তবুও একটা কমন বৈশিষ্ট্য। হ্যাঁ, তাছাড়া মেষ রাশি সম্পর্কে যদি আরো কিছু বলা যায়, তাহলে ধরে নিন যারা যারা ঠিক করেছেন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট, এই টাইপের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু এই বছরের মাঝ বরাবর থেকে লাভের মুখ দেখতে পাবেন। তার আগে কিন্তু খুব একটা লাভের মুখ আপনারা
দেখতে পাবেন না। মানে চট করে কোনো রকম মানে বড় ডিসিশন নিয়ে নেবেন না, একটু চিন্তা ভাবনা করবেন, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে ডিসকাশন করবেন, বাড়ির লোকজনদের সঙ্গে একটু ভালো করে ডিসকাশন করবেন যে কি করা যেতে পারে, আমি কি এখন টাকা পয়সা বিনিয়োগ করবো নাকি করব না। মাস বরাবরের পর থেকে ধীরে ধীরে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করতে পারলে, টাকা পয়সা লাগাতে পারলে, তখন গিয়ে একটা মানে কিছু একটা হবে, একটা ভালো কিছু একটা হবে। তো তাছাড়া আপনার যে সমস্ত মানুষজন মানে ভাবছেন যে প্রেমে পড়বেন তাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। কারণ মেষ রাশি থেকে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে সিংহ রাশিতে কিন্তু আপনার কেতুর অবস্থান, অতএব পঞ্চম ভাবকে আমরা বলে থাকি হচ্ছে আপনার প্রেমের জায়গা। তো প্রেমের জায়গাতে কেতুর মতন একটা কি বলবো, একটা রসকসহীন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটের মধ্যে রোম্যান্স বলে কোনো কিছু আলটিমেট নেই, ঠিক আছে। তো সেরকম একটা প্ল্যানেট বসে আছে, ডেফিনেটলি তাদের প্রেম কিন্তু মানে নতুন যারা প্রেমে পড়তে চলেছেন তাদের কিন্তু খুব একটা ভালো কিছু হবে না, দেরি আছে সেই মাঝ বরাবর পর থেকে। তার কারণ কেতু যতক্ষণ না মুভ করছে প্রেম আলটিমেট সেরকম ভাবে আসবে না। হ্যাঁ, মেষ রাশিদের জাতক জাতিকাদের সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে শনির সাড়ে সাথী। এই সাড়ে সাথীর জন্য কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে একটা মানুষের হরোস্কোপ চার্টের শনির পজিশন খুব খারাপ, 6 নম্বর 8 নম্বরের সাথে কানেক্টেড, তাহলে কিন্তু সেই মানুষটার মোস্ট প্রবাবলি চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মানে বেড়ে গেল আর কি। ষষ্ঠ ভাবের সঙ্গে যদি কানেকশন হয়, অষ্টম ভাবের সঙ্গে যদি কানেকশন হয়, যদি লগ্ন ভাবের সঙ্গে যদি কানেকশন হয়ে যায়, একটু হলেও কিন্তু স্কিন ডিজিজের দিকে চলে যাবে। তাছাড়া কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো বহুদিনের প্রবলেম, যেগুলো মানে মানে হয় না, কিছু কিছু কাজ পড়ে আছে, তো পড়ে আছে, কাজগুলোর সমাধান আর হচ্ছে না, মানে কাজগুলো আর ঠিক মতন এগিয়ে যাচ্ছে না, সেগুলো মাঝ বরাবর পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেখা দেবে। কিন্তু এই যে প্রথম যে 6টা মাস, এই 6টা মাসে কিন্তু মেষ রাশিদের খুব একটা ভালো যাবে না। গাড়ি ঘোড়া চাইলে কেনা যেতেই পারে, কিন্তু সেই মাঝ বরাবর পর ওই জুন জুলাই মাসের পর থেকে আপনারা চাইলে নতুন কোনো বাইক বা 4 চাকা এগুলো কিনতে পারেন, কোনো প্রবলেম হবে না, কিন্তু ফার্স্ট হাফটা নয়। আর মেষ রাশির ক্ষেত্রে আরো কিছু কথা বলা বাহুল্য, যেমন ধরুন মূলত যারা চাকরির সঙ্গে যুক্ত কর্পোরেট সেক্টরে, তারা যদি মনে করে থাকে যে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতে কোনো রকম ভালো অপরচুনিটি সে পাচ্ছে, তাহলে সে যেতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতে তাহলে সে যেতে পারে, তাতে কোনো প্রবলেম খুব একটা হবে না। কারণ শনি মূলত আমাদেরকে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতেই পাঠিয়ে দিয়ে মানুষদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে একটা মানুষের বাড়ি যদি কলকাতা হয়ে গিয়ে থাকে, সে যদি মনে করে পশ্চিমবঙ্গের বাইরে কোনো ভালো অপরচুনিটি পাচ্ছে, সে অতি অবশ্যই যেতে পারে, যেতে কোনো সমস্যা নেই। যদি কোনো মানুষের বাড়ি কলকাতা থেকে অনেকটা দূরে, মানে ধরুন পশ্চিমবঙ্গের কোনো একটি মানে কোনো একটি জেলায়, সেখান থেকে কলকাতার দূরত্ব বেশ অনেকটা, সে কলকাতায় এসে চাকরি করতে পারে, তেমন কিছু প্রবলেম হবে না, বরঞ্চ ভালো হবে। যারা যারা মেষ রাশির ক্ষেত্রে যারা আপনার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন না, তারা পশ্চিমবঙ্গের বাইরে গেলে মোটামুটি তাদের একটা উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। যদিও বা এটা কমন টু অল, একটা ব্যক্তি বিশেষ হরোস্কোপ চার্ট না দেখে সম্পূর্ণভাবে বলা সম্পূর্ণভাবে মুশকিল, কিন্তু এটা কমন বৈশিষ্ট্য হিসেবে আমি বলছি আপনাদের সবাইকে। আর মোটামুটি মেষ রাশির খারাপ খুব একটা যাবে না, সব দিক থেকে কম বেশি ভালোই যাবে, কিন্তু ফার্স্ট হাফের পর থেকে আপনাদের লাইনটা মোটামুটি খুলবে। এখন খুব একটা কিন্তু ভালোও যাবে না। সব থেকে প্রধান কারণ হচ্ছে এই শনির সাড়ে সাথী, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। যাই হোক, মেষ রাশি সম্পর্কে আশা করছি আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এই বছর সম্পর্কে। আর আপনারা যদি আরো অন্যান্য কিছু জানতে চাইছেন মেষ রাশি সম্পর্কে, ডেফিনেটলি আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি তাহলে আরো ভালো করে তুলে ধরার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, আর একটা সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন, আর সম্ভব হলে শেয়ার করবেন, এবং বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে আপনারা ফার্দার নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার।